শেখ হাসিনা ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের দ্বিমুখী আচরণে অবাক পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ। রাজনীতির কাদা ছোড়াছড়িতে ক্রিকেটকে টেনে আনার মজির বিশ্বে নতুন নয়, তবে ভারত যা দেখালো তা এক কথায় নজিরবিহীন এবং বিস্ময়কর। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন দ্বিমুখী আচরণে হতবাক বিশ্ব ক্রীড়াঙ্গন। একদিকে রাজনৈতিক আশ্রয়ে বহাল তবিয়তে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, অন্যদিকে কেবল ধর্মীয় পরিচয়ের অজুহাতে এবং রাজনৈতিক রোষাননে পড়ে আইপিএলের মতো আসর থেকে সরিয়ে দেওয়া হলো বিশ্বসেরা এক পেসারকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ক্ষোভ উগরে দিয়ে রশিদ লতিফ লিখেছেন, বিসিসিআই এর নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তার বিস্ময়ের জায়গা হলো ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার সুযোগ দিতে পারে না। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে বাংলাদেশ হয়তো ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতেও আপত্তি জানাতে পারে। রশিদ লতিফের সেই শঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ৪ জানুয়ারি রোববার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত এক জরুরি ও রুদ্ধতার সভায় এই ঐতিহাসিক এবং কঠোর সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। ক্রিকেট বিশ্বের পরাশক্তি ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার এই ঘোষণা মুহূর্তের মধ্যেই ক্রীড়াঙ্গনে এক ভয়াবহ অস্থিরতা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এর আগে গত মাসে অনুষ্ঠিত নিলামে কলকাতা নাইট রাইডার্স মোটা অঙ্কের বাজি ধরেছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের উপর। নিলামে তাকে দলে ভেড়াতে খরচ করা হয়েছিল ৯ কোটি ২০ লাখ রুপি। দলের মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান হয়তো ভেবেছিলেন মুস্তাফিজের কাটার জাদুতে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলবে তার দল, কিন্তু বিধিবাম ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চক্ষুশূল হয়ে দাঁড়ান এই বাংলাদেশি তারকা। অভিযোগ তোলা হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন চলছে। এই অজুহাতে তারা দাবি তোলে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খোদ শাহরুখ খানকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়। হুমকি দেওয়া হয় মুস্তাফিজকে মাঠে নামানো হলে স্টেডিয়ামে ভাঙচুর চালানো হবে। এমন ভয়াবহ পরিস্থিতির মুখে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই নতি স্বীকার করতে বাধ্য হয়। তাদের নির্দেশনায় ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। অথচ মুদ্রার উল্টোপিঠটা একেবারেই ভিন্ন। ২০২৪ সালের অগাস্ট মাসে প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার উপর গোলার্ষণ ও প্রাণহননের দায়ে বাংলাদেশে গঠিত ট্রাইব্যুনালে তাকে প্রাণদণ্ডের রায় দিয়েছে। সেই হাসিনাকে ভারত সরকার পরম যত্নে নিরাপদ আশ্রয় দিয়েছে। একজন প্রাণদণ্ডপ্রাপ্তকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, অথচ একজন নিরপরাধ খেলোয়াড়কে খেলার মাঠ থেকে বিতাড়িত করা হচ্ছে। ভারতের এই দ্বিচারিতা মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, খেলার সঙ্গে রাজনীতিকে মেশানোর এই প্রবণতা ক্রিকেটের চেতনার পরিপন্থী। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটি কেবল একটি ফ্র্যাঞ্চাইজি লিগের বিষয় নয়, এটি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উপর এক বড় আঘাত। যেখানে একজন বিতর্কিত রাজনীতিবিদকে আশ্রয় দিতে ভারতের কার্পণ্য নেই, সেখানে খেলার দূতেরা কেন ব্রাত্য থাকবেন? এই প্রশ্ন এখন প্রতিটি ক্রিকেট প্রেমীর মনে। ভারতের এমন অসহিষ্ণু আচরণ বিশ্বমঞ্চে তাদের ভাবমূর্তি কতটা উজ্জ্বল রাখছে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।